কি রে, আজকে কি আমাদের এই ক্লাবেই থাকতে হবে নাকি? ঝড় বৃষ্টি তো থামছেই না। ও ভোদা, আমি আর কিছুক্ষণ দেখবো। বৃষ্টি না থামলে বাড়ি থেকে ধেয়ে ছুট দেবো। এই নড়ে কুটু, এই ঝড় বৃষ্টির রাতে বাড়ি না গিয়ে এখানে থেকে যাই চল। কোথায় কি হবে বলে যাই না। এই ঝড় বৃষ্টির তাড়াতাড়ি হয় তারপরে শোনাই সবাইকে। হ্যাঁ কেন কেন দাদা, ঝড় বৃষ্টি সারাতি হলে শোনাই সোহাগে কেন? ওরে অবদার্থগুলো, এতদিন আমার টাকায় খাচ্ছিস, আমার টাকায় পড়ছিস, আর এখনো আমাকেই বুঝিস না। কি করে বুঝবো দাদা? আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, তোমার দ্বারা খেয়ে পড়ে বেঁচে আছি। যা বলছি মন দিয়ে শোন। আর কিছুদিন পরেই ভোট, আর এই বছর আমি এই তবলাপুরের ভোটের প্রার্থী হব, আর আমি এই ভোটে জিতবো। তুমি কিভাবে বলছো দাদা তুমি এই ভোটে জিতবে? সময় আসলে তোরা নিজেরাই বুঝতে পারবি। আজ বরঞ্চ তোরা আমার বাড়িতেই থেকে যা, কাল আমরা সবাই গ্রাম পরিদর্শনে বেরোবো। এই এত কিছু ভেবো না, সব কিছু ঠিক হয়ে যাবে, তোমরা এত চিন্তা করো কেন? এ কি বলছে নন্দুদা? চিন্তা করবো না মানে? এত কিছু হয়ে গেল আর তুমি বলছো চিন্তা করবো না? এই তোমরা কেউ চিন্তা করো না, তোমাদের খাওয়াও, পড়ার জন্য কাপড়, থাকার জন্য ঘর, সমস্ত কিছুই ব্যবস্থা করে দেবো আমি। এই তোমরা নিশ্চিন্তে থাকো, আমি তোমাদের পাশে আছি। ভগবান আপনার মঙ্গল করুক কৃষ্ণদেব বাবু, আপনার কাছে আমরা চিরকাল কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ কৃষ্ণদেব বাবু, আপনার কাছে না আমরা চিরকাল কৃতজ্ঞ থাকবো। আপনার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এ বাবা, তোমরা এভাবে আমাকে বললো না। আমি তোমাদের সাহায্যের জন্য সর্বদাই পাশে থাকবো। এই গ্রামের উন্নতির জন্য আমি আমার প্রাণও দিতে রাজি আছি। আমি যতদূর জানি এই কৃষ্ণদেব রায় এতটা সহজ মানুষ নন। নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। বন্ধুগণ, তোমাদের প্রিয় জেবিএল পার্টি প্রতিবারের মতন এইবারও তোমাদের পাশে রয়েছে। তোমরা আমাদের পাশে থেকে আমাদের জয়ী করো। এই মেরেছি রে, পালা পালা। এই তোমরা বাড়ি যাও, তোমাদের ভোট হয়ে গেছে, যাও যাও কেটে পড়ো। কি বলছো বাবু, আমরা ভোট কোথায় দিলাম? যা বলছি তাড়াতাড়ি করো, নাহলে তোমাদের মারতে আমার 1 মিনিটও সময় লাগবে না। কোথায় যাচ্ছ কাকা? এদের সঙ্গে পাঙ্গা নিসলা পল্টু, বাচ্চা দিলে তুইও কেটে পড়। এই দিনে অত মারের পরেও তোরা সরে নিলি না। আচ্ছা, আর আমি একা নই পল্টু, একবার পিছনে করে দেখ। প্রথম রাউন্ডের গণনার পূর্বে সিএমসি প্রার্থী কৃষ্ণদেব রায় তাদের নিকটবর্তী প্রার্থী জেবিএল এর ঘটেশ্বর দাসের থেকে 400 ভোটে এগিয়ে রয়েছে। দ্বিতীয় রাউন্ডে কৃষ্ণদেব রায় জেবিএল প্রার্থী থেকে 3000 ভোটে এগিয়ে রয়েছে। সিএমসি প্রার্থী কৃষ্ণদেব রায় জেবিএল প্রার্থী ঘটেশ্বর দাসকে হারিয়ে 1200 ভোটে জয়ী রয়েছে।